গেল সেপ্টেম্বরে সর্বশেষ স্বীকৃত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর ৩৩৫ দিন কেটে গেল, সাকিব আর উইকেটের দেখা পাননি। পাবেনই বা কি করে? ৬ মাস তো মাঠেই ছিলেন না তিনি। মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেলেন তিনি। তার ফেরার দিনে তার দল লাহোর কালান্দাসও জয় তুলে নিয়েছে। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন ৩ জন। সাকিব ছাড়াও অন্য ২ জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদী হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতো স্পিনার। অভিজ্ঞতার বিচারে তাই সাকিব আল হাসান একাই জায়গা পেয়েছেন একাদশে। সাকিব অবশ্যই এই এলিমিনেটরে বল করেছেন মোটে ৬টি। পাওয়ার প্লের ঠিক পরের ওভারে তাকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। সেই ওভারের প্রথম ৫ বলে তিনি দিয়েছেন মোটে ৪ রান। শেষ বলে জেমস ভিন্সকে দেখিয়েছেন সাজঘরের রাস্তা। তবে এরপর আর তাকে আক্রমণে আনার সাহস করেননি অধিনায়ক শাহিন। কারণ বাঁহাতি ডেভিড ওয়ার্নার ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত ছিলেন উইকেটে। তার ৭৫ রানের ইনিংসের সামনে লাহোরের সব বোলারই তুলোধুনো হয়েছেন। ম্যাচ আপের কথা ভেবে হয়তো বাঁহাতি সাকিবকে আর আক্রমণে আনতে চাননি শাহিন। না হয় প্রথম ওভারে এমন সফল একজনকে আক্রমণে না আনার জুৎসই ব্যাখ্যা দাঁড় করানো কঠিন। বাঁহাতি ওয়ার্নারের ৭৫ রানের ইনিংস যখন শেষ হলো ইনিংসের ১৬তম ওভারে, তারপর ইরফান খান, খুরশিদ দিল সাহা আর মোহাম্মদ নবীর যথাক্রমে ১৮, ২৭ আর ১৬ রানের ছোট ছোট ক্যামিওয়ে ভর করে করাচি কিংস দাঁড় করায় ১৯০ রানের লড়াকু পুঁজি। এত বড় রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা শেষ করে দেন ফখর জামান, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা আর ভানুকা। ফখরের ২৮ বলে ৪৭ রানের উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের পর ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের সূত্রটা ঢিলে করতে দেননি আবদুল্লাহ। এরপর ৩০ করা কুশল পেরেরা বিদায় নিলেও ১২ বলে ২৩ রান করা ভানুকা ম্যাচ শেষ করেই ফেরেন সাজঘরে। ৬ উইকেটে জয় তুলে নেয় লাহোর, চলে যায় কোয়ালিফায়ারে। সেখানে আজ দলটা খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।